বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ব্লগ শুরু করছি। সতেজ গাছপালা, প্রখর রোদের মধ্যেও এখানে বিশেষভাবে বাতাসের ছন্দে নেচে নেচে যাচ্ছে সজনে গাছের ছোট এই ডালটি পরিপূর্ণভাবে ফুলে সমৃদ্ধ ছিল। তারপরে সজনে ফলে পরিপূর্ণ হয়ে এখানে ঝুলেছিল। এই মুহূর্তে ফুল আসার সময় হয়ে গেছে। এরপরেই আবার ফলে সমৃদ্ধ হয়ে এখানে ঝুলে পড়বে। বাগিচার মধ্যে সজনে গাছ, সে তার রূপ, সে তার সৌন্দর্যকে এখানে বড় অদ্ভুতভাবে সাজিয়ে রেখেছে। যেখানে মৃদুমন্দ বাতাসের ছন্দে ছন্দে পাতাগুলিও ছন্দের তালে তালে নেচে যাচ্ছে। পাশের ছোট্ট সুপারি গাছটাও সজনে গাছটাকে পার হয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছে। ও পাশের নারকেল গাছে একটা দুটি নারকেলই ধরে আছে এবং একটি পরিপক্ক অবস্থায় আছে। হয়তো দু একদিন পরেই ওটা মাটিতেই পড়ে যাবে। লোকজন তারপরেই সে নারকেল কুড়িয়ে নিয়ে যাবে। প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। নালায় পলি মাটি সমৃদ্ধ অবস্থায় চারিদিকেই ফাটল ধরে গেছে। এর মধ্যেই লোকেরা শাক সবজি লাগানোর চেষ্টা করে এবং সে সবজিও ধীরে ধীরে বর্ধিত হয়ে একসময় পরিপূর্ণতা লাভ করে থাকে। চারিদিকেই মাটি ফেটে চৌচির হয়ে গেছে, কিন্তু পলিমাটি সমৃদ্ধ হওয়ার জন্য এখানে যে শাকসবজির গাছগুলো লাগানো হয়েছে সেগুলি কিন্তু সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে গেছে। কুমড়ো গাছ ধীরে ধীরে তার আকার নিচ্ছে এবং হয়তো দিন 15-র মধ্যেই সে চারিদিকে ছড়িয়ে যাবে। এখানের এই কুমড়ো গাছটাও অনেকটাই বড় হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যেই সে তার গতি নিয়েই নেবে এবং অন্যান্য লতা গুল্মের মতো এই কুমড়ো গাছটাও চারিদিকে ছড়িয়ে পড়বে। তারপরে ফুলে ফলে সমৃদ্ধ হয়ে যাবে। লোকজন তখন এই কুমড়ো সংগ্রহ করে নিয়ে যাবে, কুমড়োর ফুল সংগ্রহ করে নিয়ে যাবে। কুমড়ো শাক খুব আনন্দের সাথে সংগ্রহ করে নিয়ে যাবে। বর্ষাকাল আসার আগে কিং কোকোনাট নারকেল গাছে গোড়ায় লোকজন মাটি দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, যার মাধ্যমে এই গাছটা সতেজভাবে ধীরে ধীরে বর্ধিত হয়ে খুব তাড়াতাড়ি ফল প্রদান করে। তার জন্যই গাছের চারিদিকে মাটি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। ছোট গাছ কিন্তু
খুব তাড়াতাড়ি এই কিং কোকোনাট গাছে ফল ধরে যায়। দূরে যে সমস্ত নারকেল গাছ নারকেলে সমৃদ্ধ হয়ে গেছে, এই সমস্ত গাছ কম করে 5-6 বছর কিংবা তারও বেশি সময় পরেই গাছে ফল ধরে। কিন্তু কিং কোকোনাট গাছ 3-4 বছরের মধ্যেই গাছে পরিপূর্ণভাবে ফল ধরে যায় এবং সুস্বাদু মিষ্টি জল নারকেল এই গাছ প্রদান করে থাকে। চারিদিকে তাকালে মনে হয় এ যেন প্রকৃতির উদার করা এক সৌন্দর্য, যে সৌন্দর্যকে আমরা সেই সুদূর বাংলাদেশের ফরিদপুর জেলায়, সুদূর বাংলাদেশের যশোর জেলায় ছেড়ে এসেছি, যেখানে আজও গেলে পরে সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে যেতে হয়। কারণ আমাদের পূর্বপুরুষ যখন সেই বরিশাল, ফরিদপুর, যশোর, খুলনা ওই সমস্ত জায়গা থেকে একদিন ভাগ্যের বিড়ম্বনায় এই আন্দামান দ্বীপে এসে পৌঁছেছিলেন, তখন ভরাক্রান্ত হৃদয়ে তারা কিন্তু তিল তিল করে সব কিছুই গড়ে তুলেছে। এবং ঠিক এইরকমই দৃশ্য আজও বাংলাদেশে গেলে পরে দেখতে পাওয়া যায়। ঠিক 7 মাস আগে যখন বাংলাদেশ বেড়াতে গিয়েছিলাম, তখন ফরিদপুর, গোপালগঞ্জ, ওড়াকান্দি এবং খুলনা, বরিশাল হয়ে যশোর জেলায় যখন উপস্থিত হলাম, মনে হলো যেন অতুলনীয় সৌন্দর্যের মধ্যে পৌঁছে গেছি এবং আমাদের পূর্বপুরুষ মাতা পিতার সেই জন্মস্থান যশোর জেলার মাগুরা এবং হোগলাডাঙ্গা পরিদর্শন করবার সময় হৃদয় যেন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল যে আজ তারা যদি একবার এখানে আসতে পারত, তারা তাদের জন্মভূমির মাটিকে স্পর্শ করে যেতে পারত এবং অত্যন্ত আনন্দের সাথে মনে হয় যেন সেই গ্রামের মধ্যে তাদের হৃদয়কে হারিয়ে ফেলত। মাতা পিতার সহপাঠীরা এখনো হয়তো সেই মাগুরা জেলা বা হোগলাডাঙ্গা সেখানে অবস্থান করে আছে। তারাও হয়তো কেউ কেউ এই ভিডিও দেখে থাকবে বা দেখছেন যে সুদূর আন্দামান থেকে কেবলমাত্র মাতা পিতার সেই জন্মভিটা বা জন্মভূমি ত্যাগবার জন্য বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম এবং অতুলনীয় সৌন্দর্যের মধ্যে, অতুলনীয় আনন্দের মধ্যে সেই সমস্ত জায়গাগুলি যখন ঘুরে ঘুরে দেখলাম, হৃদয় ভারাক্রান্ত হয়ে গিয়েছিল তখন যে একসময় মাতা পিতা তার জন্মভিটা, তার জন্মভূমি ছেড়ে একদিন চলে আসতে হয়েছিল এই সুদূর আন্দামানে। তারপর তিল তিল করে তারা গড়ে তুলেছিল এখানকার আজকে চোখে দেখা এই সমস্ত জিনিস। তারা যখন দেশের গল্প বলতেন, তাদের হৃদয় যেন ভারাক্রান্ত হয়ে যেত। ঠাকুমা দিদিমার দু চোখ ঝাপসা হয়ে যেত তাদের স্বজনদের
গল্প করতে করতে যে তাদের স্বজনদের তারা কোন সুদূর বাংলাদেশে ছেড়ে এসেছে, কেউ কেউ বাংলাদেশ থেকে যখন একসঙ্গে চলে এসেছে তারপরে যে তারা কোথায় কিভাবে চলে গেছে তার কোনো হদিশ তারা হয়তো কেউই জানে না। তাই জীবনের এই ছন্দ উদার আকাশের নিচে পাখিদের আনাগোনা, পাখিদের মধুর ধ্বনি সবকিছু মিলেমিশে এখানে এমনই একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যেই পরিবেশের মধ্যে নিবিড় ভাবে যেন হৃদয় হারিয়ে যায়। এই পরিবেশের মধ্যেই যেন পড়ে আছে সেই বাংলাদেশের পিতামাতার জন্মভূমির কোন স্মৃতি, যা নিয়েই তারা জীবনের দীর্ঘ সময় বেঁচে ছিলেন এবং তারা এই অতুলনীয় সৌন্দর্যর মধ্যে হারিয়ে গিয়েই জন্মভূমির সেই রূপরস সৌন্দর্যের মধ্যে যেন তারা হারিয়ে গেছে। কেউ কেউ ভাগ্যবান ব্যক্তি হয়তো পুনরায় তার জন্মভিটা বা জন্মভূমি দেখবার সৌভাগ্য লাভ করে এসেছে, কিন্তু যারাই ওখান থেকে একবার চলে এসেছিলেন তাদের বেশিরভাগই কিন্তু আর কখনোই তাদের জন্মভূমিতে পা রাখতে পারেনি। তার মধ্যে অনেকেই গত হয়ে গেছে, কেউ কেউ হয়তো আজও ভগবানের কৃপায় এখানে অবস্থান করে আছেন। তাদের মধ্যেও যেন একটা গভীর আবেগ, একটা গভীর তৃষ্ণা জেগে ওঠে যে অন্তত একবার তাদের সেই জন্মভিটাকে পরিদর্শন করে আসার, সেখানে তাদের যে সমস্ত স্বজনরা আজও অপেক্ষা করে আছে তাদের সাথে হয়তো জীবনে একবার দেখা করে আসা এবং হৃদয়ের মধ্যে জমা থাকা যে সমস্ত ব্যথা বা কথা যাই বলি না কেন তাদের কাছে প্রকট করে আসা। হয়তো তারা আজ তাদের দেখতে পেলে দুহাতে আঁকড়ে ধরবে যে দীর্ঘ সময় আগে এই স্বজন একদিন তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আজ তারা ফিরে এসেছে এবং মনের আনন্দে তারা হয়তো একে অপরকে আলিঙ্গন করবে এবং সেই আনন্দের মধ্যে তারা যে কতক্ষণ কিভাবে হারিয়ে যাবে তারাও হয়তো বুঝতে পারবে না। অসাধারণ সেই বাংলাদেশের লোকজন, অসাধারণ তাদের সেই ব্যবহার, তাদের সেই অতিথি বৎসল, সবকিছুই যেন হৃদয়কে কেড়ে নেয়। মনে হয় যে আরেকবার পিতামাতার সেই জন্মভিটা বরিশাল, খুলনা, যশোর, ফরিদপুর দর্শন করে আসি। হয়তো সময় বলে দেবে কখন কিভাবে সেখানে পৌঁছাতে পারবো এবং আরেকবার হয়তো বাংলাদেশ ঘুরে আসার সৌভাগ্য হলেও হতে পারে এবং পিতামাতার জন্মভূমিকে আরেকবার প্রণাম করে আসব। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি। ধন্যবাদ এবং নমস্কার।